নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত এশিয়ান টাইমস। আপনাদের সাথে আমি মন্দিরা। চলে যাচ্ছি আজকে বিস্তারিত সংবাদে। এডিসি এলাকাকে পৃথক রাজ্যের দাবিতে ফের সরব ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা বলেন, এডিসি এলাকার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার রক্ষায় তারা আপোষহীন। তার দাবি, উপজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও স্বশাসনের জন্য পৃথক রাজ্য একমাত্র সমাধান। এদিন তিনি ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও আইপিএফটি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপজাতির স্বার্থে সব আঞ্চলিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করতে হবে। পাশাপাশি দাবি আদায়ে বৃহত্তর গণ আন্দোলনের ইঙ্গিতও দেয় সংগঠন। এই বক্তব্যকে ঘিরে উপজাতি রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। এই এডিসি নির্বাচনে 28টার মধ্যে 24টা নিয়ে তারা এডিসিতে আবার পুনরায় ক্ষমতা আসলো। সে ক্ষমতা আসা শুধু মানে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, মানে ভবিষ্যতে ত্রিপুরীদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের কোনো কিছুই নেই। কাদের বা মঠা বলুন, আইপিএফটি বলুন, শুধু রাজনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে রাখার জন্য তাদের পরিকল্পনা। আমরা স্টেটহুড ডিমান্ড কমিটি আবার সুচার হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য আজকে এখানে বসলাম। মুখে বললে তো কিছু হয় না, যা দেখলাম মুখে শুধু বলছে, অন্তর্গতভাবে তো কিছুই ফল হচ্ছে না। সেই জন্য এখন জনগণ বুঝুক, আর আস্তে আস্তে জনগণ বুঝুক, বিশ্লেষণ করো, পরবর্তী সময় দেখব একটা পরিষ্কার হয়ে যাবে সেই মঠার সুপ্রিমো এটা কি করছে না। এখন বর্তমানে এটা পরে ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা হচ্ছে, শুধু বুবগরাকে বলে দোষারোপ করা যায় না। যারা বুবগরার সাথে আছেন তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত। কেননা ওখানে তো বকলম নেই, যারা লিডার আছে বুবগরার সাথে যারা আছে ওরাও তো শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ, তারাও তো জানার কথা। আচ্ছা, জনগণ না এটা ভুকামি বা জানে না, কিন্তু যারা মহারাজার সাথে আছেন ওরা তো জানার কথা। তাদেরকে তো ক খ গ গ বাইরে শেখানোর মতো শেখানো যায় না, ঠিক না? আমরা তো এডিসি এলাকাকে নিয়ে স্টেটহুড চাই এক্সিস্টেন্স রক্ষার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য। কারণ যে হারে এখন তো বলতে গেলে লক্ষ লক্ষ লোক আবার আগমন চলছে বাংলাদেশ থেকে। ত্রিপুরাতে প্রায় 1 কোটি ছেড়িয়ে যাওয়ার উপক্রম। এরপরে আমাদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে শেষ পর্যন্ত আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব। তার প্রতিবাদে নিয়ে তার প্রতিবাদ মানে এটাকে রক্ষা করার জন্য আমরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা পৃথক রাজ্য ভারতীয় সংবিধানে 2-3 দ্বারা দাবি করতেছি। এখন আমরা আপনার পরিচয়। পৃথক রাজ্যের দাবিতে নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত দিল টিএলএসডিসি। তবে প্রদ্যুৎ কিশোর ও আইপিএফটি নেতৃত্ব এই আহ্বানে কি সাড়া দেয়, আর আদৌ কি এক মঞ্চে আসবে উপজাতি রাজনীতির বিভিন্ন শক্তি, সেই উত্তরই এখন খুঁজছে ত্রিপুরার রাজনৈতিক মহল।